আর একদিন পরেই শুরু শারদীয় দুর্গোৎসব। শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রতিমা। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন বাদল সাহা। বাদল, মূর্ছনা আর মাত্র একদিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় যে দুর্গা উৎসব সেটি অনুষ্ঠিত হবে। আগামীকাল সন্ধ্যায় বেলতলায় দেবী বন্দনের মধ্য দিয়ে যে মহাষষ্ঠী ষষ্ঠী পূজা হবে এবং সেই সাথে এই শারদীয় দুর্গা উৎসবের আরম্ভ হবে। এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে মন্দিরগুলোতে যে প্রতিমা তৈরি এবং যে রঙের কাজ সেটি কিন্তু প্রায় শেষ হয়েছে। এখন যে মন্দির সাজানো, লাইটিং এবং গেট নির্মাণের যে কাজগুলো রয়েছে আয়োজকদের, তারা কিন্তু এখন সেই কাজটি করছেন। যেহেতু আগামীকাল থেকে পূজা শুরু, সে কারণেই আগামীকালকের মধ্যে এই মন্দির যে সাজানোর কাজ, এই সাজানোর কাজটি তারা শেষ করার জন্য দিন রাত পরিশ্রম করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে তারা কিন্তু সার্বিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিষয়টি তারা নিশ্চিত করছেন। এবং মন্দির কমিটির পক্ষ থেকেও কিন্তু যে স্বেচ্ছাসেবী রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই পূজা উপলক্ষে যে মন্দিরগুলোতে আপনার যে সরকারি যে বরাদ্দ রয়েছে সেটি কিন্তু মন্দিরগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে। সার্বিক বিষয় যেটি রয়েছে সবকিছু মিলিয়ে এই দুর্গা উৎসব যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেই বিষয়টি কিন্তু সকল বিষয় জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের শারদীয় দুর্গা উৎসবের সবশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে বাদল শাহ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন শারদীয় দুর্গোৎসব ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।